জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এখন ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। এই প্রথম কলকাতায় থাকা আওয়ামী লীগের 400-এর অধিক নেতাকর্মীদের উপস্থিতিতে একটি শোক সভার অনুষ্ঠান সম্পন্ন হইল। সদ্যপদ আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ নেতা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ সাহেব, দবিরুল ইসলাম সাহেব এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেবদের স্মরণে একটি শোক সভার অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সাহেব সহ আওয়ামী লীগের অন্যান্য অনেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারা সদ্যপদ তোফায়েল আহমেদ সাহেবের জানাজার নামাজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে না দেওয়া, শহীদ মিনারে তাকে নিয়ে যাওয়া, শ্রদ্ধা না জানাতে দেওয়া, সরকারের অনুমতি না দেওয়া, আবেদন করা সত্ত্বেও এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। সেই সাথে তারা নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন এবং এই খবর যখনই আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের কাছে চলে যায়, তাৎক্ষণিকভাবে বাংলাদেশের সমস্ত জেলার নেতাকর্মীদের মধ্যে এখন একটি সরব নতুন করে একটা জয়গান, একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। সম্প্রতি নোয়াখালীতে আলোচিত যে মিছিলটা হয়েছে, এখন প্রতিযোগিতার মাধ্যমে যে অন্য জেলায় আরো মিছিলটা যেন দীর্ঘ হয়, অনেক বড় হয়, এমন একটা প্রতিযোগিতা চলে আসছে সমস্ত নেতাকর্মীদের মধ্যে। একটি নতুন উদ্যম এবং তীব্র আন্দোলন সৃষ্টির লক্ষ্যে বিশেষ করে নেত্রী যখন দেশে যাওয়ার কথা জানিয়েছেন যে অমুক দিনের মধ্যে দেশে প্রবেশ করবেন, তার আগেই নেতৃবৃন্দরা এবং অন্যান্য নেতাকর্মীরা নতুন উদ্যমে নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে অকুতোভয় সাহসের প্রতিযোগিতা, এখানে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে অমুক জেলা থেকে তমুক জেলাটা বড় করতে হবে, ওই জেলাটা বড় করতে তাহলে আমাদের এই জেলাটা বড় করতে হবে, ওই জেলার অমুক উপজেলাটা বড় করছে, এইভাবে একটা প্রতিযোগিতা চলে আসছে নেতাকর্মীদের মধ্যে। আর এই গণজোয়ার যাতে যেমন কোনোভাবে বন্ধ না হয়, কোনোভাবে কেউ বাধা সৃষ্টি না করতে পারে, সেই জন্য নিজেদের মধ্যে আরো বেশি আলোচনা, আরো বেশি ঐক্যবদ্ধতা, আরো বেশি অন্তত পক্ষে দেশের স্বার্থে, দলের স্বার্থে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নেতারা এখন একটা ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। যে একটি এলাকার মধ্যে আওয়ামী লীগের অনেক নেতাদের মধ্যে বিগত দিনগুলোতে যে ভেদাভেদ তথা বিভিন্ন ধরনের গ্রুপিং, সেই সবকিছু উপেক্ষা করে এখন শুধু দলের জন্য, দেশের স্বার্থে সবকিছু ভুলে গিয়ে এখন ঐক্যবদ্ধ। নেতারা যদি তাদের এই ঐক্যবদ্ধতা ধরে রাখতে পারে, আরো বেশি যদি ঐক্য গড়তে পারে, তাহলে এটাই চিরন্তন সত্য কথা, আওয়ামী লীগের সামনে কোনো গ্রেপ্তার, কোনো জুলুম, কোনো অত্যাচার আওয়ামী লীগকে দাবায় রাখতে পারবে না। এমন কোন শক্তি নাই। আওয়ামী লীগের এই ঐক্য যদি ধরে রাখতে পারে নেতা কর্মীরা এবং অন্যান্য সকলে, তাহলে আওয়ামী লীগের সামনে কোনো বাধাই টিকবে না। পাহাড় সম বাধাও তাহলে আওয়ামী লীগ কেটে দুর্বার গতিতে এগিয়ে যেতে পারবে বিজয়ের দ্বার প্রান্তে। এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষক এবং বুদ্ধিজীবীরা। এবং সেই সাথে এই প্রথম প্রবাসে থাকা তথা কলকাতায় থাকা আওয়ামী লীগের 400-এর অধিক সিনিয়র নেতা এবং অন্যান্য অনেক শ্রেণীর নেতা কর্মীদের একত্রিত একটি সভা এবং সেখানে সকলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে প্রতিজ্ঞবদ্ধ হয়েছেন, তারা নিজেদের মধ্যে ঐক্য করার জন্য যে আরো বেশি সাহস সঞ্চারিত করেছেন, এটিও আগামী দিনে এগিয়ে চলার একটা দুর্বার গতি। এবং সকল পর্যায়ে থাকা নেতা কর্মীদের